যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে। আসলে ছোট্ট একটি ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে কি না। একজন গরিব সে বাসায় মিষ্টি তৈরি করতো, গরিব লোক ছিল। সে মিষ্টি তৈরি করে দোকানে দোকানে বিক্রি করতো। সে একটা দোকানে গেল, দোকানে যাওয়ার পরে সে বলতেছে যে ভাই আমার মিষ্টিটা খুব ভালো, আপনি রাখেন, ভালো বিক্রি হবে। দোকানদার তার কাছ থেকে বাকিতে মিষ্টি রেখেছে, সে নগদ টাকা দেয় নাই। সে লোকটি গরিব থাকার কারণে সে বলল যে ভাই আমার তো পুঁজি কম, তাহলে আমাকে 1 কেজি চাউল দেন, আমি বাসায় আমাকে খেতে হবে। তো দোকানদার তাকে 1 কেজি চাউল দিয়েছে। তারপর সে চলে গেছে, আবার পরের দিনে সে আবার তাকে 1 কেজি মিষ্টি দিয়েছে। তারপর সে বলতেছে ভাই আমাকে আবার 1 কেজি চাউল দেন। এভাবে সে তার কাছ থেকে মিষ্টি বিক্রি করতেছে আর চাউল নিয়ে যাচ্ছে। তো ঘটনা হয়েছে একদিনের ঘটনা। সে যখন তাকে মিষ্টি দিয়েছে তখন দোকানদার বলতেছে কি ব্যাপার, মিষ্টি কিছু কম কম মনে হচ্ছে। তখন দোকানদার মিষ্টি ওজন দিয়ে দেখে মিষ্টি অনেকটাই কম দিয়েছে। তখন সে লোকটাকে ধরে ফেলেছে যে হ্যাঁ, তুমি প্রতিদিন আমাকে মিষ্টি কম দাও, আজকে তোমাকে হাতে নাতে পেয়েছি, আজকে তোমার বিচার করব। তখন কিছু লোক জড়ো হয়ে গেছে। তখন লোকজন তাকে দৌড়ে তার বিচার করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, তাকে অনেকে মারার জন্য চিন্তা ভাবনা করতেছে। সে লোকটি অনুনয় বিনয় করে বলতেছে যে ভাই আমি 1 কেজি মিষ্টি এনেছি, আমি একটু কম আনি নাই। তখন তারা বলতেছে যে না, তোমার মিষ্টি ওজন করে দেখা হয়েছে যে তোমার মিষ্টি কম আছে, তারপরে তুমি মিথ্যা কথা কেন বলতেছো। সে বলতেছে ভাই তাহলে একটু ঘটনাটা শুনেন, আমি মিষ্টি কম আনি নাই, আমি সত্য কথা বলতেছি। তখন লোকটি বলল যে কি বলবা বলো। তখন লোকটি বলতেছে যে ভাই আমি এর কাছ থেকে প্রতিদিন 1 কেজি করে চাউল নিয়ে যাই, আমার বাসায় একটা দাঁড়িপাল্লা আছে, আমার বাসায় কোনো পাথর নাই, যার জন্য আমি এক পাশে মিষ্টি দিই, আরেক পাশে তার 1 কেজি চাউল দিই। সেই চাউল অনুযায়ী আমি 1 কেজি চাউল নেওয়ার কারণে সেই মিষ্টি আমার 1 কেজি হয়, আমি এটাই ভেবে তার কাছে মিষ্টি বিক্রি করতেছি। এখন উনি যদি চাউল আমাকে কম দিয়ে থাকেন তাহলে মিষ্টিও কম গেছে, এখানে আমার কোনো দোষ নেই। প্রতিদিনের মতো ওই দিনও লোকটি 1 কেজি চাউল নিয়েছিল, যেটা তার হাতে ছিল। সে বলতেছে যে আজকে তুমি চাউল নিয়েছো, যে হ্যাঁ চাউল নিয়েছি, তাহলে এই চাউলটা ওজন করো। ওই চাউলটা ওজন করে দেখে যে মিষ্টির সাথে আরও কম দিয়েছে চাউল। তখন লোকজন ওই দোকানদারকে ধরে ফেললো যে ভাই দেখেন, আপনি যে কাজটা করেছেন এই কাজটা মোটেও ঠিক করেন নাই, আপনি তাকে ঠকিয়েছেন, এখন আপনি নিজে ঠকে গেছেন। একটা কথা এজন্য সবাই মনে রাখবেন, বিচার একসময় হবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের।